আসসালামু আলাইকুম and welcome everyone. আজকে আমাদের আলোচনার টপিকটি হচ্ছে কিভাবে একটা ব্যাকটেরিয়াল সেল থেকে আরেকটা ব্যাকটেরিয়াল সেলে জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার হয়। তো এটার জন্য মেইনলি তিনটা প্রসেস রয়েছে: কনজুগেশন, ট্রান্সডাকশন এন্ড ট্রান্সফরমেশন। আমরা এই তিনটা প্রসেস নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট ক্রিয়েট করার চেষ্টা করব। আমি আমার আজকের লেকচারটি প্রিপেয়ার করতে যতদূর সম্ভব আমাদের মেইন বই লেঞ্জ ফলো করার চেষ্টা করেছি। সবার ফার্স্টে একদম বেসিক যে টার্মটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে জিন কাকে বলে। সবচেয়ে সহজ ভাষায় বলতে গেলে জিন হচ্ছে ডিএনএর এমন একটা অংশ যেটা কোনো একটা প্রোটিন তৈরির জন্য ইনফরমেশন অর্থাৎ একটা কোড ক্যারি করবে। এই প্রোটিনগুলোর মাধ্যমেই অর্গানিজমসের মধ্যে বিভিন্ন ধরনের ট্রেটস or বৈশিষ্ট্য প্রকাশ পায়। So, gene is a fragment of DNA that encodes a protein determining a trait or character. আমরা জানি ব্যাকটেরিয়া হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ এর মধ্যে একটাই ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের মধ্যেই যে জিনগুলো থাকে প্রত্যেকটার একটা করেই কপি বিদ্যমান। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ এর একটা স্ট্র্যান্ড, এর মধ্যে পিঙ্ক যে মার্কড এরিয়াটা, এটা একটা প্রোটিন তৈরির জন্য কোড ক্যারি করবে, অর্থাৎ এটা একটা জিন। জেনেটিক ট্রান্সফার সম্পর্কে জানা এই জন্য জরুরি কারণ আমাদের লাইফের কতগুলো সিগনিফিক্যান্ট ঘটনা এই ব্যাকটেরিয়ার জেনেটিক ট্রান্সফারের মাধ্যমে ঘটছে। যেমন আমাদের এনভায়রনমেন্টে অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো কোনো রোগ সৃষ্টি করে না, অর্থাৎ তারা নন প্যাথোজেনিক। কিন্তু এই নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া প্যাথোজেনিক ব্যাকটেরিয়াতে পরিণত হতে পারে জেনেটিক ট্রান্সফরমেশনের মাধ্যমে, অর্থাৎ তারা তখন রোগ সৃষ্টি করবে। আবার আমাদের বর্তমান বিশ্বের একটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ হয় যখন কোনো একটা ব্যাকটেরিয়া মিউটেশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের এগেনস্টে সার্ভাইভ করার মতো ক্ষমতা অর্জন করে ফেলে। এই মিউটেটেড ব্যাকটেরিয়া তার রেজিস্ট্যান্ট জিন তখন আশেপাশের সব ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সমিট করে, ফলে আশেপাশের সবগুলো ব্যাকটেরিয়াই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই জেনেটিক ট্রান্সফার আবার আমাদের কিছু উপকারও আসতে পারে, যেমন এর মাধ্যমে আমরা ইনসুলিন তৈরি করে থাকি। ইনসুলিন জিন একটি ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হলে সেখানে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে ইনসুলিন তৈরি হচ্ছে। তাহলে এই ডায়াবেটিক পেশেন্টদের জীবন রক্ষাকারী ইনসুলিনও কিন্তু আমরা পাচ্ছি আবার এই জেনেটিক রিকম্বিনেশনের মাধ্যমে। জিন ট্রান্সফারের তিনটি প্রসেস খুব ইজিলি বুঝতে আমরা ফার্স্ট একটা সিনারিও চিন্তা করতে পারি। ধরলাম আমি আমার একটা ফ্রেন্ডকে একটা গিফট দিতে চাই। এখন আমি গিফটটা তিনটা ওয়েতে দিতে পারবো। ফার্স্ট ওয়েটা হচ্ছে আমি নিজে, এটা হচ্ছে আমি গিফটটা আমার ফ্রেন্ডকে ডাইরেক্টলি দিতে পারি। এই যে আমি ডাইরেক্টলি আমার ফ্রেন্ডকে গিফটটা দিচ্ছি, এই প্রসেসটা অনেকটা কনজুগেশনের মতো, যে দুইটা ব্যাকটেরিয়া ডাইরেক্ট কন্ট্যাক্টে এসে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সমিট করে। সেকেন্ড ওয়েটা হলো আমি একজন ডেলিভারি ম্যানের মাধ্যমে আমার ফ্রেন্ডের কাছে গিফটটা পৌঁছে দিতে পারি। তো এখানে একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট লাগছে। ব্যাকটেরিয়া যখন ভাইরাসের মাধ্যমে অন্য আরেকটা ব্যাকটেরিয়ার কাছে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করে সেটাকে আমরা বলছি ট্রান্সডাকশন। এখানে থার্ড পার্টি অর্থাৎ ভাইরাস। আর থার্ড ওয়েটা হলো আমি কোথাও একটা গিয়ে গিফটটা রেখে আসলাম, আমার ফ্রেন্ডকে বললাম সে যেন সেখান থেকে সেটা পিক করে নিয়ে যায়। এটা অনেকটা ট্রান্সফরমেশনের মতো, যেখানে এনভায়রনমেন্ট থেকে একটা নেকেড ডিএনএ একটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করতে পারে। তাহলে সহজভাবে বলতে গেলে ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া ডাইরেক্ট কন্ট্যাক্ট হলে কনজুগেশন, ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া ভাইরাসের মাধ্যমে ট্রান্সফার হলে ট্রান্সডাকশন, আর নেকেড ডিএনএ ট্রান্সফার হলে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। আমরা তাহলে এখন ফর্মাল সংজ্ঞাগুলোয় চলে আসি। সেটা হচ্ছে conjugation is the transfer of genetic material from donor to recipient bacterial cell through direct contact or mating. এই ট্রান্সমিটেড জেনেটিক ম্যাটেরিয়াল এটা হতে পারে ব্যাকটেরিয়াল প্লাজমিড
কিংবা ব্যাকটেরিয়ার নিজস্ব যে ক্রোমোজোমাল ডিএনএ সেটাও ট্রান্সমিটেড হতে পারে। আমরা জানি যে ব্যাকটেরিয়ার নিজস্ব একটি ডিএনএ থাকে। এছাড়া কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাডিশনাল আরেকটা এক্সট্রা ক্রোমোজোমাল ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে, যেটাকে আমরা বলছি প্লাজমিড। এই প্লাজমিড কিছু জিন ক্যারি করে কিছু সার্টেন ফাংশনের জন্য। এখন কনজুগেশন প্রসেসটি বুঝতে হলে আমাদের প্রথমেই তিনটি সেল সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সেটা হচ্ছে এফ প্লাস সেল, এফ মাইনাস সেল আর এইচএফআর ওর হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেন্ট সেল। এফ প্লাস সেল হচ্ছে যাদের মধ্যে সেক্স পাইলাস থাকে। এই সেক্স পাইলাস পাইলিন প্রোটিন দিয়ে তৈরি। এই পাইলিন প্রোটিনের জন্য রেসপন্সিবল যে জিন সেটা হচ্ছে এফ ফ্যাক্টর, সেটা এফ প্লাজমিডের মধ্যে বিদ্যমান। তার মানে হচ্ছে যেসব সেলের মধ্যে এফ প্লাজমিড বিদ্যমান তাদেরকেই আমরা বলছি এফ প্লাস সেলস। এফ ফ্যাক্টর মানে হচ্ছে ফার্টিলিটি ফ্যাক্টর। আর এফ মাইনাস সেল হচ্ছে যে সকল সেলসের মধ্যে এফ প্লাজমিড নেই সেগুলো হচ্ছে এফ মাইনাস সেল। আর এইচএফআর সেলস হচ্ছে কিছু কিছু সেলের মধ্যে ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে প্লাজমিড ইন্টিগ্রেটেড হয়ে থাকে, এদেরকে আমরা বলছি এইচএফআর সেলস। তাহলে সংখ্যাগুলো এরকম দাঁড়ালো: donor cells that contain F plasmid are called F plus cells. Cells without F plasmid are called F minus cells. And derivatives of F plus cells where F plasmid has integrated into host chromosomal DNA are called HFR or high frequency recombinant cells. কনজুগেশন প্রসেসটা শুরুতে একটা F plus সেল তার কাইলাসের মাধ্যমে F মাইনাস সেলের সাথে নিজেকে অ্যাটাচ করবে। এরপরে তাদের মাঝখানে একটা কনজুগাল ব্রিজ অর মেটিং ব্রিজ ক্রিয়েট হবে। এই মেটিং ব্রিজ দিয়ে এফ প্লাজমিডের একটা স্ট্র্যান্ড রিসিপিয়েন্ট সেলের মধ্যে চলে যাবে। এবার এফ প্লাস আর এফ মাইনাস দুটো সেলের মধ্যেই একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড ক্রিয়েট হয়ে দুটো সেলের মধ্যেই এফ প্লাজমিড তৈরি হবে। তাহলে এরা দুজনেই এখন এফ প্লাস ডোনার সেল। তাহলে পুরো প্রসেসটি একবারে বলতে গেলে সেটা দাঁড়াবে: attachment of pilus of F plus donor to the surface of the F minus recipient cell, then creation of conjugal or mating bridge, enzymating cleavage of the F factor of the DNA. One strand is transferred across the bridge into the F minus cell, synthesis of complementary strand to form a double-stranded F factor plasmid in both the donor and the recipient cell. The recipient is now an F plus male cell that is capable of transmitting the plasmid. কনজুগেশনের মাধ্যমে এতক্ষণ আমরা দেখলাম ব্যাকটেরিয়া প্লাজমিড ট্রান্সফার হতে, কিন্তু এই কনজুগেশনের মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়া নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএও ট্রান্সফার হতে পারে। আমরা আগেই জেনে এসেছি এইচএফআর সেলসের কথা, যেখানে সেলের মেইন ডিএনএ এর মধ্যে এফ ফ্যাক্টর ইনকর্পোরেটেড হয়ে থাকে। এখন এই এইচএফআর সেল যখন কোনো রেসিপিয়েন্ট সেলকে তার ডিএনএ দিয়ে দিতে চাবে, তখন এদের মাঝে একটা মেটিং ব্রিজ ক্রিয়েট হবে। কিন্তু ডিএনএ পুরোপুরি ট্রান্সফার হওয়ার আগেই দেখা যায় মেটিং ব্রিজটা ভেঙে যায়। তখন এইচএফআর সেলস ডিএনএর একটি ইনকমপ্লিট ট্রান্সফার হয়। এইচএফআর সেলের কিছু ডিএনএ যেটা রেসিপিয়েন্টের মধ্যে চলে আসলো সেটা আবার রেসিপিয়েন্টের নিজস্ব ডিএনএ এর অংশ হয়ে যায়। ফলে যে নতুন এক টাইপের সেল তৈরি হলো এটাকে আমরা বলি এফ প্রাইম সেল। নাও হোয়াট ইজ ট্রান্সডাকশন? ট্রান্সডাকশন হচ্ছে যখন একটা ব্যাকটেরিয়াল ডিএনএ কোনো ব্যাকটেরিওফেজ ভাইরাস দিয়ে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সমিটেড হবে। তো এই ব্যাকটেরিওফেজ ভাইরাস আমরা কাদেরকে বলছি? যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করতে পারে এবং এর ভিতরে রেপ্লিকেশন করতে পারে সেগুলোই হচ্ছে ব্যাকটেরিওফেজ ভাইরাস। So, transduction is the transfer of cell DNA by means of a bacteriophage virus. এখন আমরা দেখে নেব কিভাবে এই ট্রান্সডাকশন প্রসেসটা হয়। সো ফার্স্টে একটা ব্যাকটেরিওফেজ ভাইরাস ব্যাকটেরিয়ার সারফেসের মধ্যে অ্যাটাচ করবে এবং সে তার ফেজ ডিএনএটাকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করাবে। ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করার পরে এই ফেজ ডিএনএ যার রেপ্লিকেশন হবে সে কিছু এনজাইমস রিলিজ করবে, যার জন্য ব্যাকটেরিয়াল যে ডিএনএ সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে। এবার নতুন ভাইরাস গুলো
অ্যাসেম্বলড হবে এবং সেটা ব্যাকটেরিয়াটাকে ডিস্ট্রয় করে বের হয়ে যাবে। বের হওয়ার পরে যেই নতুন ভাইরাসগুলো হলো সেটার কিছুর মধ্যে ব্যাকটেরিয়াল ডিএনএটা থাকবে। এখন এই যে ভাইরাস যে ব্যাকটেরিয়াল ডিএনএটা অ্যাকোয়ার করলো, সে যখন অন্য আরেকটা ব্যাকটেরিয়াল সেলকে অ্যাটাক করবে, তার মধ্যে সে ওই ব্যাকটেরিয়াল ডিএনএটাকে প্রবেশ করাবে। তাহলে এখন এই নতুন ব্যাকটেরিয়াল ডিএনএর মধ্যে আগের ব্যাকটেরিয়ার ডিএনএটা ইনকর্পোরেটেড হয়ে যাবে এবং সে একটা নতুন ট্রেট অ্যাকোয়ার করবে। সো দ্য ফুল প্রসেসটা হচ্ছে infection of a bacterium by bacteriophage virus and entry of the phage DNA into the cell, replication of phage DNA and fragmentation of bacterial DNA. Progeny phages are assembled and released, যেখানে some contain bacterial DNA. The transduced bacterial DNA integrated into host DNA with the host acquiring a new trait. ট্রান্সডাকশনের কারণে একটা নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া প্যাথোজেনিক ব্যাকটেরিয়াতে কনভার্ট হতে পারে, যেমন ডিপথেরিয়া টক্সিন, বোটুলিনাম টক্সিন, কলেরা টক্সিন আর স্ট্রেপ্টোকোকাস পাইরেন্সের এরাইথ্রোজেনিক টক্সিন এভাবে ট্রান্সমিটেড হতে পারে। ট্রান্সডাকশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে জেনারেলাইজড ট্রান্সডাকশন, একটা হচ্ছে স্পেশালাইজড ট্রান্সডাকশন। জেনারেলাইজড ট্রান্সডাকশন হচ্ছে যখন এনি পার্ট অফ দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ট্রান্সডিউসড হচ্ছে। একটা ব্যাকটেরিওফেজ ভাইরাস যখন ব্যাকটেরিয়ার মধ্যে এন্টার করে তখন ব্যাকটেরিয়াল ডিএনএটা ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। এই ফ্র্যাগমেন্টগুলোর যেগুলোর সাইজ সেম সাইজ অ্যাজ দ্য ভাইরাল ডিএনএ সেগুলোই ভাইরাসটার ভিতরে ইনকর্পোরেটেড হবে। এটা হচ্ছে জেনারেলাইজড ট্রান্সডাকশন। আর স্পেশালাইজড ট্রান্সডাকশন হচ্ছে যেখানে সার্টেন জিনস স্পেসিফিক টু দ্যাট ভাইরাস আর ট্রান্সডিউসড। এখানে ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএর মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যাবে এবং তার অ্যাডজেসেন্ট কিছু জিন শুধু ট্রান্সডিউসড হবে। এখন চলে আসি ট্রান্সফরমেশনে। আমরা আগেই জেনে এসেছিলাম যে যদি শুধু কোনো একটা ডিএনএ একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে প্রবেশ করে সেটা হবে হচ্ছে ট্রান্সফরমেশন। সো transformation is the transfer of naked DNA into a bacterial cell that can occur either in nature or in the laboratory. ট্রান্সফরমেশনের ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারছি যে ট্রান্সফরমেশন দুইটা ওয়েতে হওয়া পসিবল, একটা হচ্ছে ন্যাচারালি আর একটা আর্টিফিশিয়ালি ইন দ্য ল্যাবরেটরি। নেচারে কোনো একটা ডাইং ব্যাকটেরিয়া যদি তার ডিএনএ গুলোকে রিলিজ করে দেয় সেটা আরেকটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করতে পারে, যেমন নেইসেরিয়া, হিমোফাইলাস, স্ট্রেপ্টোকক্কাস এভাবে করে এনভায়রনমেন্ট থেকে ডিএনএ নিতে পারে। আবার ল্যাবরেটরিতে একজন জেনেটিক ইঞ্জিনিয়ার ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে সেটা আবার জেনেটিক্যালি ডিফারেন্ট কাইন্ড অফ একটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করাতে পারেন। যদি এই ফরেন ডিএনএটা কোনো ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রবেশ করানো হয় তাহলে সেটাকে আমরা বলছি ট্রান্সফেকশন। তাহলে এই তিনটা প্রসেসেরই আমরা একটা কুইক রিক্যাপিচুলেশন করে নিব। কনজুগেশন হচ্ছে ডিএনএ ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়াম টু অ্যানাদার থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট, এটা প্রোক্যারিওটদের মধ্যেই হয়ে থাকে আর নেচার অফ ডিএনএ ট্রান্সফারেড হবে ক্রোমোজোম অর প্লাজমিড। ট্রান্সডাকশন হচ্ছে ডিএনএ ট্রান্সফারেড বাই আ ভাইরাস ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার, এটাও প্রোক্যারিওটদের মধ্যে হয়ে থাকে আর এখানে ট্রান্সফার ম্যাটেরিয়াল হচ্ছে any gene in generalized transduction আর only certain genes in specialized transduction. আর ট্রান্সফরমেশন হচ্ছে পিউরিফাইড ডিএনএ টেকেন আপ বাই আ সেল। এটা প্রোক্যারিওট বা ইউক্যারিওট যে কারোর মধ্যে হতে পারে, ইউক্যারিওটদের মধ্যে হলে সেটাকে আমরা জেনারেলি বলি ট্রান্সফেকশন। আর নেচার অফ ডিএনএ ট্রান্সফারেড হবে এনি ডিএনএ। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল।